আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের সাথে আলোচনা করব ইসলামের পুণ্যভূমি ফিলিস্তিনকে নিয়ে। যেখানে পৃথিবীর অন্য দেশগুলোর মানুষ তাদের জীবনের স্বপ্ন ও লক্ষ্য পূরণে এগিয়ে যাচ্ছে, সেখানে ফিলিস্তিনের মানুষ প্রতিনিয়ত তাদের স্বপ্ন হারাচ্ছে, আশা ও আকাঙ্ক্ষা হারাচ্ছে প্রিয় মানুষদেরকে। নিজেদের বসতভিটা ও মাতৃভূমি রক্ষায় দিক-বিদিক যাযাবরের মতো ছুটে চলছে। ফিলিস্তিনের ভৌগোলিক অবস্থান: ফিলিস্তিন এশিয়া মহাদেশের মধ্যপ্রাচ্যে অবস্থিত এবং ভূমধ্যসাগরের তীরবর্তী একটি দেশ, যার রাজধানী জেরুজালেম। ফিলিস্তিনকে ইংরেজিতে বলা হয় প্যালেস্টাইন। এর পূর্বে রয়েছে লেবানন, সিরিয়া, ইরাক, জর্ডান, সৌদি আরব এবং ডেড সি বা মৃত সাগর, এবং পশ্চিমে রয়েছে মিশরের সিনাই উপদ্বীপ, উত্তরে ভূমধ্যসাগর। রাজধানী জেরুজালেম হলেও এর বৃহত্তম শহর রাফা। এছাড়াও ফিলিস্তিনের আরও গুরুত্বপূর্ণ কিছু শহর রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য পশ্চিম তীর বা রামাল্লা, হেব্রন শহর, বেথেলহেম শহর, যেখানে যীশু খ্রিস্ট তথা হজরত ঈসা আলাইহিসসালামের জন্ম হয়েছিল, খান ইউনুস এবং গাজা শহর। ফিলিস্তিনের ভূমি মুসলমানদের কাছে সব সময় গুরুত্বপূর্ণ, আর এর সঙ্গে জড়িয়ে আছে ইসলামের ইতিহাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ। ইসলাম আগমনের আগে ফিলিস্তিন ভূখণ্ডে বসবাস করতেন তৎকালীন সময়ের আসমানি ধর্মের অনুসারীরা। এর মধ্যে ছিলেন হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম, হজরত ইসহাক আলাইহি ওয়াসাল্লাম, হজরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম, হজরত মূসা আলাইহি ওয়াসাল্লাম, হজরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম, হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা এই পবিত্র ভূমিতে বসবাস করতেন। এছাড়াও আরো অনেক নবীর আবাসস্থল ছিল ফিলিস্তিন, আর তাই ফিলিস্তিনকে বলা হয় ল্যান্ড অব দ্য লর্ড তথা আল্লাহর ভূমি। ফিলিস্তিনের স্বাধীনতা লাভ: 1988 সালে আলজিয়ার্স চুক্তির মাধ্যমে দেশটি স্বাধীনতা লাভ করে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় আলজেরিয়া। স্বাধীনতা লাভ করার পরও মধ্যপ্রাচ্যের একমাত্র পরাধীন রাষ্ট্র বলা হয় ফিলিস্তিনকে। ফিলিস্তিনের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং দ্বন্দ্বের মূল কারণ: ইহুদি, খ্রিস্টান ও মুসলমান এই তিন ধর্মের পবিত্র জায়গা হলো জেরুজালেম। এখানে অবস্থিত ইহুদিদের সবচেয়ে পবিত্র স্থান হলো টেম্পল মাউন্ট, যার পশ্চিমে রয়েছে পশ্চিম দেয়াল বা ওয়েলিং ওয়াল, অর্থাৎ প্রার্থনার দেয়াল, যেটি সাদা চুনাপাথরের তৈরি। টেম্পল মাউন্টের পশ্চিমে অবস্থিত এই দেয়ালের সামনে দাঁড়িয়ে ইহুদিরা দেয়ালের গায়ে হাত রেখে প্রার্থনা করে থাকে। মুসলমান, ইহুদি ও খ্রিস্টান এই তিন ধর্মেই ওয়েলিং ওয়ালকে বুরাক নামে চিনে থাকেন, তবে মুসলমানরা এটিকে আল আকসা মসজিদের অংশ হিসেবে দাবি করে থাকেন। জেরুজালেমে অবস্থিত আরও একটি গুরুত্বপূর্ণ উপাসনালয় হল দ্য চার্চ অব দ্য হলি সেপালচার। এটি খ্রিস্টানদের ধর্মীয় স্থান। 1700 বছর আগে বাইজেন্টাইন সম্রাজ্ঞী হেলেনা এই গির্জাটি নির্মাণ করেন। খ্রিস্টানরা বিশ্বাস করে যে এখানেই যীশু খ্রিস্টের পুনরুত্থান হবে, কারণ এই পবিত্র সমাধি গির্জায় যীশু খ্রিস্টকে সমাহিত করা হয় এবং এখানেই তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। তাই খ্রিস্টান ধর্মের অনুসারীদের কাছে জেরুজালেম তথা জেরুজালেমে অবস্থিত এই সমাধি গির্জা অত্যন্ত পবিত্র স্থান। ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আল আকসা বা হারাম শরীফ ইসলামের ইতিহাস তথা সমগ্র মুসলমানদের কাছে একটি গুরুত্বপূর্ণ মসজিদ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মসজিদুল আকসার কথা তুলে ধরেছেন। এখান থেকেই সংগঠিত হয়েছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ। এখান থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে করে মেরাজ গমন করেন। ইসলামের সূচনাকালে কাবা শরীফ প্রতিষ্ঠার আগে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করেই নামাজ আদায় করতেন মুসলমানরা। তাই মুসলমানদের প্রথম কিবলা বলা হয় বাইতুল মুকাদ্দাস তথা মসজিদুল আল আকসাকে। উমাইয়া, ওসমানীয় ও আইয়ুবী, সেলজুক ও মামলুক সহ বিভিন্ন মুসলিম শাসনামলে পবিত্র বাইতুল মুকাদ্দাসের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল মুসলমানদের অধীনেই। বাইতুল মুকাদ্দাস নিয়ে ক্রুসেড বা ধর্মযুদ্ধ: বাইতুল মুকাদ্দাসকে 1099 খ্রিস্টাব্দে প্রথম ক্রুসেডের সময় দখল করে নেয় খ্রিস্টান ক্রুসেডারেরা।
ক্রুসেডাররা মসজিদে প্রবেশ করে সেখানে ব্যাপক হত্যাযজ্ঞ এবং ধ্বংসযজ্ঞ চালায়। সেই সাথে খ্রিস্টানরা এটিকে তাদের গির্জার পুরোহিতদের সদর দপ্তর বানায়। একই সাথে মসজিদটিকে তাদের রাজপ্রাসাদ এবং মসজিদের আশেপাশের জায়গাকে ঘোরার আস্তাবল বানায়। কিন্তু মুসলমানদের এই পরাজয়ের গ্লানি খুব বেশি দিন বয়ে বেড়াতে হয়নি। পৃথিবীতে ইসলাম এবং ইসলামের ঝান্ডা উড়িয়ে যারা বিজয় এনে দিয়েছিলেন তাদের মধ্যে একজন ছিলেন তৎকালীন আইয়ুবী রাজবংশের মুসলিম বীর সুলতান সালাহ উদ্দিন আইয়ুবী। 1187 সালের 2 অক্টোবর শুক্রবার জেরুজালেম ও বাইতুল মুকাদ্দাস জয় করেন এই মুসলিম বীর। আর এই ক্রুসেড ছিল ইতিহাসের সবচেয়ে বড় ধর্মযুদ্ধ। বাইতুল মুকাদ্দাস তথা মসজিদুল আল আকসার উপরে যে গম্বুজ বা মিনারটি দেখা যায় তা ডোম অব দ্য রক বা কুব্বাতুস সাকরা নামে পরিচিত। এটি উমাইয়া খলিফা আব্দুল মালেক ইবনে মারওয়ান স্বর্ণ দিয়ে নির্মাণ করে, যা আল আকসা মসজিদের সৌন্দর্য ও মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন হিসেবে আজও দাঁড়িয়ে আছে। তবে এখন এই গম্বুজটিতে শুধু স্বর্ণের সামান্য প্রলেপ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। ইসরায়েলের জন্ম। মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন নামের যে এলাকা সেটি ছিল একসময় অটোমান সাম্রাজ্যের অধীন। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে অটোমানদের পরাজয়ের পর ব্রিটেন ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নেয়। 1917 সালে তুরস্কের অটোমান সেনাদের হাত থেকে জেরুজালেম দখল করে ব্রিটেনরা। 1917 সাল থেকে 1948 সাল পর্যন্ত ফিলিস্তিনের ভূমি ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল। তখন ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের জন্য সহায়তা করবে। তৎকালীন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার জেমস বেলফোর বিষয়টি জানিয়ে 1917 সালে চিঠি লিখেছিলেন ইহুদি আন্দোলনের নেতা ব্যারন রথস্টাইল্ডকে। তৎকালীন সময়ের ওই চিঠি বেলফোর ডিক্লারেশন বা বেলফোর ঘোষণা নামে পরিচিত এবং ইহুদিদের কাছে ব্রিটেন প্রতিশ্রুতি দিয়েছিল যে ফিলিস্তিনের জমিতে তাদের জন্য একটি রাষ্ট্র গঠনের সুযোগ করে দিবে। যদিও রোমান সময় থেকে ইহুদিদের খুব ছোট একটি ধর্মীয় গোষ্ঠী সে জায়গায় বসবাস করত। তাছাড়া ইউরোপের দেশগুলো ইহুদিদের প্রতি যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করতেন তার জন্যই একটি আলাদা ইহুদি রাষ্ট্র গঠন জরুরি হয়ে পড়ে। 1930 সালের শেষ দিকে ব্রিটেন চেয়েছিল হিটলারের নাৎসি বাহিনীর বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে ব্রিটেনের অবস্থান শক্তিশালী করতে। এদিকে 1933 সালে জার্মানির চ্যান্সেলর হন অ্যাডলফ হিটলার। হিটলার ক্ষমতায় এসেই ইহুদিদের সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য ইহুদি নিধন শুরু করে দেয়। হিটলারের এই ইহুদি হত্যাযজ্ঞ ইতিহাসে হলোকাস্ট নামে পরিচিত। সে সময় হিটলার 6 মিলিয়ন বা 60 লক্ষ ইহুদিকে হত্যা করে। হিটলার ছিলেন নাৎসি বাহিনীর প্রধান। তিনি তার আত্মজীবনী মাইন কাম্পফ অর্থ আমার লড়াই বা আমার সংগ্রাম গ্রন্থে ইহুদিদের সম্পর্কে বলেছিলেন, আমি চাইলে সব ইহুদি হত্যা করতে পারতাম, কিন্তু কিছু বাঁচিয়ে রাখলাম কারণ পৃথিবী জানতে পারবে কেন তাদের হত্যা করেছিলাম। আজ এত বছর পর সেই প্রশ্নের উত্তর পৃথিবীর সবাই জেনে গেছে যে আসলেই তাদেরকে কেন হত্যা করা হয়েছিল এবং তারা কতটা বিশ্বাসঘাতক এবং বর্বর ছিল, যা ফিলিস্তিনের মুসলমানদের উপরে চালানো নির্মমতা দেখলেই বোঝা যায়। তারপর 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর যে সকল ইহুদি বেঁচে ছিল তাদের জন্য কি করা যায় সেটি নিয়ে আলোচনা শুরু হয় বিশ্ব মোড়লদের মধ্যে। 1947 সালে ফিলিস্তিন ভূখণ্ডে দুটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ, একটি ইহুদিদের এবং অন্যটি আরবদের জন্য। কিন্তু ইহুদিরা ফিলিস্তিনের মোট ভূখণ্ডের মাত্র 10% মালিক হলেও তাদেরকে দেওয়া হয় ফিলিস্তিনের অর্ধেক ভূখণ্ড। কিন্তু ফিলিস্তিনবাসী এই সিদ্ধান্ত মেনে নেয়নি। তারা জাতিসংঘের এই সিদ্ধান্ত খারিজ করে দেয় এবং জাতিসংঘের ঘোষণা অনুযায়ী 14 মে 1948 সালে ফিলিস্তিনের অর্ধেক ভূখণ্ড লাভ করার পর সমগ্র ইহুদি জাতি উল্লাসে মেতে ওঠে। আর এভাবেই 14 মে 1948 সালের এক রাতে আরবদের হটিয়ে মধ্যপ্রাচ্য তথা ফিলিস্তিনের ভূখণ্ডে জন্ম লাভ করে ইসরায়েল নামক পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্রের।
তবে ইসরায়েল রাষ্ট্রের মূল স্বপ্নদ্রষ্টা বা ইহুদিবাদের প্রবক্তা বলা হয় থিওডর হের্জলকে। ১৯১৭ সালের বেলফোর ঘোষণার মাধ্যমেই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে। বেলফোর ঘোষণার ৩১ বছর পর ইসরায়েল প্রতিষ্ঠিত হয়। আর এই রাষ্ট্র প্রতিষ্ঠায় ব্রিটেনের সাথে ইহুদিদের যে গুপ্ত বাহিনী কাজ করেছে তার নাম হাগানা। সেদিন থেকেই নিজ ভূমিতে প্রবাসী হয়ে নিজ দেশ ও মাতৃভূমিকে রক্ষা করার সংগ্রামে আজও নিবেদিত প্রাণ ফিলিস্তিনিরা। ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় ফিলিস্তিনের প্রথম প্রেসিডেন্ট তথা ফিলিস্তিনি আন্দোলনের নেতা ইয়াসিন আরাফাত ১৯৬৪ সালে পিএলও প্রতিষ্ঠা করেন, যা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন নামে পরিচিত। এটি মূলত ফিলিস্তিনিদের স্বার্থ রক্ষা এবং ফিলিস্তিনিদের স্বাধীনতা নিয়ে অগ্রণী ভূমিকা পালন করেন। জায়নবাদী ইহুদিদের শক্তভাবে মোকাবেলা করার জন্য ফিলিস্তিনে গড়ে ওঠে আরও একাধিক প্রতিরোধ যোদ্ধাদের। এই প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে অন্যতম হল হামাস ও ফাত্তাহ। হামাস অর্থ উদ্দীপনা। ১৯৮৭ সালে শেখ আহমেদ ইয়াসিন ও আবদেল আজিজ এটি প্রতিষ্ঠা করে। হামাসের সদর দপ্তর গাজা, ফিলিস্তিন। এর প্রধান ইসমাইল হানিয়া। আল ফাত্তাহ অর্থ বিজয়। ১৯৫৯ সালে ইয়াসির আরাফাত ফিলিস্তিনের পশ্চিম তীর তথা রামাল্লায় এটি প্রতিষ্ঠা করেন। আল ফাতার বর্তমান প্রধান মাহমুদ আব্বাস। ফিলিস্তিনের এই প্রতিরোধ যোদ্ধারা মূলত যুগের পর যুগ দখলদার ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের বসতভিটা রক্ষায় সংগ্রাম করে আসছে। তাদের এই সংগ্রাম কবে শেষ হবে তা আমরা জানি না। আর কত নিষ্পাপ শিশুদেরকে ইসরায়েলি বাহিনীদের হাতে প্রাণ দিতে হবে তাও আমরা জানি না। আর কত বাবা মায়ের সন্তান হারানোর আত্মচিৎকারে ফিলিস্তিনের আকাশ বাতাস ভারী হয়ে উঠবে তাও আমরা জানি না। আপনি আমি যখন আমাদের ধর্মীয় উৎসব ঈদ পালনে ব্যস্ত, তখন ফিলিস্তিনিরা তাদের স্বজনকে অশ্রুসিক্ত নয়নে এবং পাথরচাপা মন নিয়ে দাফন করতে ব্যস্ত। তাদের এই রক্তের দাম ও স্বজন হারানোর ব্যথার কষ্ট পৃথিবীর কোনো কিছু দিয়েই শোধ করা যাবে না। বরং যে জাতিসংঘ আজকে মানবতার গান শোনায়, তারাই ফিলিস্তিনের ঘরে আগুন লাগিয়ে পানি দিয়ে নেভানোর মিথ্যা চেষ্টায় নিয়োজিত। ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে তাৎক্ষণিক স্বীকৃতি দেওয়া দুই মুসলিম বিশ্বাসঘাতক দেশ ছিল তুরস্ক এবং মিশর। সমস্ত আরব বিশ্ব নামমাত্র সান্ত্বনা দিয়ে যাচ্ছে বছরের পর বছর, যারা কখনো কোনো কার্যকরী ব্যবস্থা নেয়নি। মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশগুলো নিজেদের ভোগবিলাসে মত্ত। তারা ফিলিস্তিনকে নিয়ে আজও পর্যন্ত তেমন কোনো উদ্যোগ নেয়নি যেখানে জায়নবাদী ইহুদিরা ফিলিস্তিনে পরবর্তী আক্রমণ করতে গেলে নিজেদের মধ্যে ভাবনা চিন্তা করবে। তাই আমরা সাধারণ মুসলিম বিশ্ববাসীরা অপেক্ষায় আছি ইমাম মাহদীর আগমনের। একদিন ফিলিস্তিনিদের জয় হবে, কিন্তু এই জয়ের পেছনে যাদের আত্মত্যাগ ও জীবন উৎসর্গ হয়েছে তারা হয়তো সেই জয় উপভোগ করতে পারবে না। কিন্তু আল্লাহ চাইলে তারা জান্নাত থেকে সেই জয়ের সুসংবাদ পাবেন ইনশাআল্লাহ। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনারা যদি চান সুন্দর ও শিক্ষামূলক ভিডিও দেখবেন, তাহলে আমাদের এই নৈতিক পাঠশালা নামক ক্ষুদ্র চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন, যাতে পরবর্তীতে ভিডিও দিলে সবার আগে আপনি পেয়ে যান। আপনাদের সহযোগিতায় আমাদেরকে পরবর্তীতে ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। ধন্যবাদ বন্ধুরা।